সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের ক্লাসে আমরা কাজী নজরুল ইসলামের একটি কবিতা সাম্যবাদী, খুবই গুরুত্বপূর্ণ একটি কবিতা সাম্যবাদী নিয়ে কথা বলছি। একটু দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, শুরুতে আমরা লেখক পরিচিতি অংশ থেকে কথা বলবো। কাজী নজরুল ইসলাম আমাদের জাতীয় কবি, বিদ্রোহী কবি, যার জন্ম 25শে বৈশাখ 1899 খ্রিস্টাব্দ আর 11ই জ্যৈষ্ঠ 1306 বঙ্গাব্দ। জন্মস্থান বর্ধমান জেলার আসানসোল মহকুমার চুরুলিয়া গ্রামে, খুব ইম্পর্টেন্ট চুরুলিয়া গ্রাম। মৃত্যু তারিখ 29শে আগস্ট 1976 খ্রিস্টাব্দ। তোমরা জানো তার যে সমাধিস্থান, প্রায় এখানে কোশ্চেন এসে যায় এবং সাধারণ জ্ঞানও তোমাদের এই প্রশ্নটি এসে যায় যে নজরুলের সমাধিস্থান কোথায়। তোমরা জানো তার শেষ ইচ্ছা অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে নজরুলের কবর, এবং এটি নজরুল স্মৃতি কমপ্লেক্স নামে এখন করা হয়েছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরপর আসো আমাদের নজরুল, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। নজরুলের যে সাহিত্যকর্ম, যে সাহিত্য সাধনা, তার যে বাল্য জীবন, তার যে শিক্ষা জীবন, তার যে বেড়ে ওঠা, এগুলো নিয়ে ডিটেলস আলোচনা তোমরা ইতোমধ্যেই করেছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নজরুলের যে সাহিত্য সাধনা থেকে আমরা আলোচনা করছি, তার সাহিত্য কর্মগুলো নিয়ে কথা বলছি। নজরুলের কাব্যগ্রন্থগুলোর মধ্যে অন্যতম হচ্ছে অগ্নিবীণা, বিষের বাঁশি, ভাঙার গান, সাম্যবাদী। এই সাম্যবাদী যে কাব্যগ্রন্থটি রয়েছে, এই সাম্যবাদী কাব্যগ্রন্থটি নাম কবিতা আমরা পড়বো আজকে। সর্বহারা, ফণিমনসা, জিঞ্জির, সন্ধ্যা, প্রলয়শিখা, দোলনচাপা, ছায়ানট, খুব ইম্পর্টেন্ট ছায়ানট, সিন্ধু হিন্দোল, চক্রবাক, খুব ইম্পর্টেন্ট কাব্যগ্রন্থগুলো। উপন্যাসগুলো দেখো, বাঁধনহারা, মৃত্যুক্ষুধা, কৈলেখা, খুব ইম্পর্টেন্ট একটা বিষয় যে বাঁধনহারা, মৃত্যুক্ষুধা, কৈলেখা। যদি কখনো ভুলে যাও তোমরা, মনে রাখবে যে স্যার আমাদের এইভাবে শিখিয়েছিল যে কৈলিকা মৃত্যুক্ষুধায় বাঁধন হারিয়ে ফেলেছে, কৈলিকা মৃত্যুক্ষুধায় বাঁধন হারিয়ে ফেলেছে। গল্পগ্রন্থগুলো ছিল ব্যথার দান, কার? রিক্তের বেদন, শিউলিমালা, জিনের বাদশা। নাটক হচ্ছে ঝিলিমিলি, আলেয়া, পুতুলের বিয়ে, আলেয়া, ঝিলিমিলি, পুতুলের বিয়ে। আচ্ছা, একটু খেয়াল করে দেখো নাট্যগ্রন্থগুলো কি? আলেয়া, ঝিলিমিলি, পুতুলের বিয়ে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা আরেকটি বিষয় খেয়াল করে দেখো যে আলেয়া, মধুমালা, এই মধুমালা নামে তার আরেকটি নাটক রয়েছে, মধুমালা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, একটু দেখো যে আলেয়া, মধুমালা, ঝিলিমিলি, পুতুলের বিয়ে। যদি তোমরা কখনো ভুলে যাও, তোমরা দেখবে এইভাবে যে আলেয়া এবং মধুমালা, তারা দুই বান্ধবী ঝিলিমিলি শাড়ি পরে এই পুতুলের বিয়ে নাটক দেখতে গিয়েছিল, পুতুলের বিয়ে নাটক দেখতে গিয়েছিল। যদি তোমরা এইভাবে মনে রাখো, তাহলে তোমাদের মনে রাখা অনেক সহজ হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রবন্ধ গ্রন্থ দেখো, প্রবন্ধ গ্রন্থগুলো যুগবাণী, দুর্দিনের যাত্রী, রাজবন্দী, জবানবন্দি, ধূমকেতু, খুব ইম্পর্টেন্ট। এবং ধূমকেতুগুলো প্রবন্ধ গ্রন্থ এবং ধূমকেতু নামে তার একটি পত্রিকা, সম্পাদিত পত্রিকা একই। প্রবন্ধ গ্রন্থটি একটি পত্রিকা, সম্পাদিত পত্রিকা, খেয়াল রাখতে হবে। জীবনী গ্রন্থ, অনুবাদ, গানের সংকলন। সম্পাদিত পত্রিকা থেকে বিশেষ করে প্রশ্ন তোমরা একটু দেখো যে সম্পাদিত পত্রিকা থেকে প্রায়শই প্রশ্ন এসে যায়। ধূমকেতু, লাঙ্গল এবং দৈনিক নবযুগ, খুব গুরুত্বপূর্ণ, এটি খুব গুরুত্বপূর্ণ সম্পাদিত পত্রিকা, একটু ভালো করে তোমরা দেখে নেবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরপর দেখো নজরুলের, তোমরা জানো নজরুলের যে পুরস্কার বা সম্মাননা, কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃক জগৎ তারণী স্বর্ণপদক, খুব ইম্পর্টেন্ট। ভারত সরকার কর্তৃক পদ্মভূষণ উপাধি, ইম্পর্টেন্ট। রবীন্দ্র ভারতী এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কবিকে ডিলিট ডিগ্রি দিয়েছিলেন, একটু দেখো। তাছাড়া 1976 খ্রিস্টাব্দে বাংলাদেশ সরকার কবিকে 21শে পদক, খুব ইম্পর্টেন্ট এটি, 21শে পদক এবং জাতীয় কবির মর্যাদায় অধিষ্ঠিত করেছিলেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, 1976 সাল আমাদের কাজী নজরুলের জন্য খুব ইম্পর্টেন্ট একটা সময় ছিল, কেননা এই 1976 সালে তাকে 21শে পদক দেওয়া হয়, তাকে জাতীয় কবির মর্যাদা অধিষ্ঠিত করা হয়, তাকে নাগরিকত্ব দেওয়া হয়, এবং এই 1976 সালে কিন্তু তিনি মারাও গিয়েছিলেন, মৃত্যুবরণ করেছিলেন। এই বিষয়টি তোমরা একটু মনে রাখবা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আসি এখন কবিতার উৎস, অর্থাৎ যে কবিতাটি আমরা পড়ছি সাম্যবাদী। এই সাম্যবাদী কবিতাটি আব্দুল কাদির সম্পাদিত বাংলা একাডেমি থেকে প্রকাশিত নজরুল রচনাবলীর প্রথম খণ্ড থেকে সংকলিত হয়েছে 1952 খ্রিস্টাব্দে। আর এই কবিতাটির মূল বিষয়বস্তু, মূল মর্মবাণী বা মূল কথা হচ্ছে মানুষে মানুষে সমতা বিধান, খুব ইম্পর্টেন্ট এটি, যে মানুষে মানুষে সমতা বিধান, সাম্যবাদী। একটু খেয়াল করে দেখো, সাম্যবাদী নামটিও যদি আমরা ব্যাখ্যা বিশ্লেষণ করি, তখন আমরা এই বিষয়টি খেয়াল করতে পারবো। দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আসছে কবিতাটি ছন্দ বিশ্লেষণ নিয়ে। তোমরা জানো ছন্দ বিশ্লেষণ থেকে প্রায় একটা কোশ্চেন হয়ে থাকে। এই কোশ্চেনটির যথাযথ উত্তর দেওয়ার জন্য আমরা এই অংশটি ভালো করে খেয়াল করি যে সাম্যবাদী কবিতাটি কোন ছন্দে রচিত। সাম্যবাদী কবিতাটি হচ্ছে মাত্রাবৃত্ত ছন্দে রচিত। কোন ছন্দে রচিত? মাত্রাবৃত্ত ছন্দে রচিত। এবং মাত্রাবৃত্ত মানে তো এখানে কি দেখো অন্তমিল রয়েছে, মাত্রাবৃত্ত কবিতাগুলোর মধ্যে অবশ্যই অন্তমিল থাকবে, এবং এটি প্রথম পর্বের মাত্রা হবে কি 6 মাত্রা, এটিও তোমরা জানো।
প্রিয় শিক্ষার্থীবৃন্দ, একটু খেয়াল করে দেখো, নজরুল রচনাবলীর প্রথম খণ্ড থেকে সাম্যবাদী কবিতাটি সংকলন করা হয়েছে। 1925 খ্রিস্টাব্দে প্রকাশিত সাম্যবাদী কাব্যের অন্তর্ভুক্ত এই কবিতাটিতে কি বলছে, যে বৈষম্যহীন অসাম্প্রদায়িক মানব সমাজ গঠনের প্রত্যাশা ব্যক্ত করেছেন। কি, যে বৈষম্যহীন অসাম্প্রদায়িক মানব সমাজ গঠন। কেমন মানব সমাজ? যে বৈষম্যহীন অসাম্প্রদায়িক মানব সমাজ গঠনের প্রত্যাশা ব্যক্ত করেছেন কবি এখানে। কবি এই সাম্যের গান গেয়েই গোটা মানব সমাজকে ঐক্যবদ্ধ করতে আগ্রহী। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, একটু খেয়াল করে দেখো, আমরা যে বিষয়বস্তু নিয়ে আলোচনা করছিলাম, যে কবি এই সাম্যের গান গেয়েই গোটা মানব সমাজকে ঐক্যবদ্ধ করতে আগ্রহী। এরপর দেখবো যে কবির বিশ্বাস যে মানুষ হিসেবে যদি স্বীকৃতি পাওয়া যায় এর চেয়ে বড় কিছু নাই, অর্থাৎ মানুষ হিসেবে স্বীকৃতি পেয়ে পরিচিত হয়ে ওঠার চেয়ে সম্মানের আর কিছু হতে পারে না। মানুষ আসলে হয়ে উঠতে হয়। নজরুলের এই আদর্শ আজও প্রতিটি সত্যিকারের মানুষের জীবন পথের প্রেরণা। কিন্তু মানুষ এখনো কি করছে? মানুষ এখনো সম্প্রদায়কে ব্যবহার করে রাজনীতি করছে, মানুষকে শোষণ করছে, একের বিরুদ্ধে অন্যকে উস্কে দিচ্ছে, ধর্ম বর্ণ গোষ্ঠীর দোহাই দিয়ে মানুষকে পরস্পর থেকে দূরে ঠেলে দিচ্ছে। নজরুল এই কবিতায় সুস্পষ্টভাবে স্মরণ করিয়ে দিয়েছেন কি, যে মানুষের মাঝে স্বর্গ নরক, মানুষই সুরাসুর। তাই কবি জোর দেন কিসের উপর? অন্তর্ধর্মের উপর। খুব ইম্পর্টেন্ট একটি কথা। ধর্মগ্রন্থ পড়ে যে জ্ঞান মানুষ আরোহণ করতে পারে তার যথোপযুক্তভাবে উপলব্ধি করতে হলে প্রয়োজন কি? অর্থাৎ ধর্মগ্রন্থ পড়ে আমরা যে জ্ঞান আরোহণ করি এটিকে যথোপযুক্তভাবে যদি আমরা উপলব্ধি করতে পারি, উপলব্ধি করতে হয় আমাদের প্রয়োজন হচ্ছে প্রগাঢ় মানবিকতা বোধ। অর্থাৎ আমাদের মধ্যে যদি মানবিকতা বোধ না থাকে, মনুষ্যত্ব বোধ না থাকে, তাহলে ধর্মের মূল বিষয়বস্তুগুলোকে আমরা আসলে ধারণ করতে পারবো না, লালন করতে পারবো না। মানুষের হৃদয়ের চেয়ে যে শ্রেষ্ঠ কোনো তীর্থ নেই, এই প্রতিটি কবির স্বপার্জিত অনুভব। অর্থাৎ মানুষের হৃদয়ের চেয়ে যে বড় কোনো কাবা মসজিদ নেই, মানুষের হৃদয়ের চেয়ে যে বড় কোনো তীর্থ শ্রেষ্ঠ কোনো স্থান নেই, সেটি কবি বলতে চেয়েছেন। এই কারণে কবি মানবিক মেলবন্ধনের এক অপূর্ব সঙ্গীত পরিবেশন করতে আগ্রহী। এখানে মানুষে মানুষে সব ব্যবধান ঘুচে যাবে, মানবতার সুবাস ছড়ানো আত্মার উদ্বোধনের মধ্য দিয়ে এই জীবনকে পবিত্রতম করে তোলা সম্ভব। এই জায়গাটি খুব ইম্পর্টেন্ট। দেখো, যে মানবতার সুবাস ছড়ানো আত্মার উদ্বোধন। কেমন আত্মা? যে আত্মাটা মানবতার সুবাস ছড়ায়। এই আত্মার উদ্বোধনের মধ্য দিয়ে এই জীবনকে পবিত্রতম করে তোলা সম্ভব। এই মর্মবাণীকে সকলের মাঝে ছড়িয়ে দেওয়াই এই কবিতায় নজরুলের উদ্দেশ্য বা একনিষ্ঠ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যেটি বলছিলাম, এই কবিতার গুরুত্বপূর্ণ তথ্য অর্থাৎ ভিতরগত তথ্য থেকে অনেক সময় প্রশ্ন এসে যায়। দেখো, কোন কোন ধর্মগ্রন্থের কথা উল্লেখ রয়েছে? কোরআন, বেদ, বাইবেল, ত্রিপিটক, জিন্দাবেস্তা গ্রন্থ সাহেব, জিন্দা আবেস্তা, এটি বেসিক্যালি আবেস্তা। হ্যাঁ, ওকে। জাতিসমূহ কি? পার্সি, জৈন, ইহুদি, হিন্দু, বৌদ্ধ, মুসলিম, খ্রিস্টান। সাঁওতাল, ভিল, গারো। সাঁওতাল, ভিল, গারো তোমরা জানো, এটি হচ্ছে আদি নৃগোষ্ঠী। পবিত্র স্থানসমূহ কাশী, মথুরা, বৃন্দাবন, গয়া, জেরুজালেম, মদিনা, কাবা, নীলাচল। উপাসনায় সমূহ বলা আছে এখানে মসজিদ, মন্দির এবং গির্জার কথা বলা আছে। ব্যক্তিত্ব, কোন কোন ব্যক্তিত্বের কথাই কবিতায় বলা আছে? ঈসা আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, সাক্ষ্যমণি, গৌতম বুদ্ধ, কনফুসিয়াস চীনা দার্শনিক, চারবাক চেলা। আর বিদেশি শব্দগুলোর মধ্যে একটু দেখো, এখানে নবী শব্দটি আরবি শব্দ, কেতাব শব্দ আরবি শব্দ, খ্রিস্টান শব্দটি ইংরেজি শব্দ, জুট শব্দটি হচ্ছে হিন্দি শব্দ, মিতা শব্দটি হচ্ছে সংস্কৃত শব্দ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ব্যাকরণ ভিত্তিক অভিক্ষা থেকে এই বিষয়গুলো একটু দেখবা, তাহলে আর তোমাদের কোনো ঝামেলা হবে না। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি ঐকতান কবিতাটির নৈর্ভিত্তিক অংশ থেকে যে প্রশ্নগুলো বিভিন্ন বছর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় এসেছে এবং আমরা যে আলোচনাটুকু করলাম, এই আলোচনাটুকু যদি খুব মনোযোগ সহকারে তোমরা পড়ো, ইনশাল্লাহ পরীক্ষার হলে তোমাদের কোনো সমস্যা হবে না। সবাই ভালো করো, সুস্থ থাকো, ভালো থেকো, আল্লাহ হাফিজ।